আদিত্য সিংহ, ধূসর ধূলির রথ। আকাশের আয়নার মুখ রেখেছ ওগো আয়নামতি, একরোখা দৃষ্টিতে কাঁচা গিলে খাও ওদের হাসি। নিজেকে ভেঙেছ, গড়েছ, প্রলেপ দিয়েছ অভিমানে, পড়তে পারোনি শিশির বিন্দুর টোপা টোপা বর্ণমালা। উদ্দাম লাস্যের প্রেম পতাকা গায়ে জড়িয়ে কিলোদরে কিনেছ ওদের মুষ্টিবদ্ধ প্রতিবাদী স্বর। তবু চেয়ে দেখো পথে পড়ে আছে ধূসর ধূলির রথ। guruprasad.com। সময় এসেছে তর্জনী তুলে হাঁটবার, সেই অবকাশে সবার সঙ্গে মিলবার। ব্যারিকেড ভেঙে সবুজ আলোর সংকেত সুকুমার, আজ পুলিশ মারছে মারবার। স্বপ্ন দেখার চোখের পাতারা হয়তো সারা রাত জেগে তারাদের কথা বলবে। অতীতের যত নিয়ম কানুন শৃঙ্খল সব ভাঙবে, আইন মানে তো .com। কবিতা আজকে প্রতিবাদহীন, অনুপ্রাণিত, বাকরীতি মেনে চলে, স্বপ্নের পথ দোলে। মেনে চলা শুধু, সব রাস্তায় ঢালু, ঊর্ধ্বে ওঠাই বারণ, এটা সরকারি নীতি। শুক্রবিহীন জীবন বলেই নুয়ানো মাথায় চলি। কি কথা লিখেছ তুমি? জহর প্রধান। নিশ্চুপ পড়ে থাকে ফেলে আসা পথ, কালঘাম মুছে ফেলে ঝরা পাতা একদিন, খুঁজে পায় অনাদর ভূমি। দারুণ এক সিংহাসনে বসে কিশলয়। অনাবিল সংসার হতে চুপি চুপি বেড়া ভেঙে কার খেতে কতবার খেয়ে গেছো ধান, কার কার পোড়া ঘায়ে কতবার ছিটিয়েছ নুন। সেদিন দেখেনি কেউ, কারো সাথে হয়নি কো বাদ প্রতিবাদ। তবু এইটুকু যেন, নক্ষত্রের আগুন জানে কি কথা লিখেছ তুমি বাতাসের গায়ে। প্রণবেশ সরকার, একাদশীর বিড়াল। তল চেপে তল পেটে রাস্তা কেটে দিচ্ছে একাদশীর বিড়াল। সাঁতার না, ভাসানোর বহমান খেলা, ডুবে যাচ্ছে মহাকাল। বোধের দরজা কেউ খুলল তোমার, খুলেছে কি সাড়া পাও? গভীর থেকে গভীরে ডুবে সাড়া নেই অরব দণ্ডিত নাও। শূন্যের একটা মান পেয়ে গেছো বোধ হয়, ওই বুদবুদ। শুনছ অতল গান ডুব সাগরের, জীবন জীবিকা খুদ। দশের বাইরে ওর ভ্রষ্ট ভাষাপথ, ঘরের বাইরে ঘর। প্রতি মুহূর্তে ভাষাও ডাঙায় উঠোনে উটোজ জলজ চর। রাস্তার দুগালে চুমু, খেতে এলো জ্বর। ডান গাল চুঁয়ে বাম, দশের বাইরে একা একাদশী সোর। স্তব্ধ নিন্দিত জাম। দশমীরা ডুবে গেলে ভাসে অঙ্গরাগে একাদশীর বিড়াল। ডুবে যাবে সত্য সব, ডোবে না লজ্জার মৃত্যুহীনের আড়াল। রাজীব শীল, অনার্য। মেয়েটি একদিন
স্বপ্নদ্রষ্টা হয়ে দেখল তার বাবা ইলন মাস্ক। মাস্ক মেয়েটিকে নিয়ে দেশভ্রমণে বেরোলো। দেখাতে চাইল দারিদ্র্যসীমার নিচে এক বেলাভূমি। তারা একটি আদিবাসী গ্রামে গিয়ে ভ্রমণ করল। ভ্রমণ শেষে মেয়েটির কাছে বাবা জানতে চাইল কেমন লাগলো। মেয়েটি বলল চিত্তাকর্ষক। বাবা মেয়েটিকে বলল, দেখলে কিভাবে গরিব মানুষেরা জীবন নির্বাহ করে? মেয়েটি উত্তর দিল, হ্যাঁ। পুনরায় মেয়েটিকে জিজ্ঞাসা করল, তুমি এই ভ্রমণ থেকে কি শিখলে? মেয়েটি উত্তর দিল, আমাদের কয়েকটা মাত্র সুইমিং পুল আছে আর ওদের সমুদ্র। আমাদের কয়েক একর উঠোন আছে আর ওদের পুরো দিগন্ত। আমাদের আলোর জন্য সহস্র ঝাড়বাতি আছে, ওদের আছে তারা ভরা আকাশ। আমাদের রক্ষা করার জন্য অনেক সশস্ত্র পাহারাদার আছে আর ওদের আছে অনেক বন্ধু। তোমাকে অজস্র কুডনেস বাবা, আমরা যে কতটা দারিদ্র্য সীমার নিচে তা দেখানোর জন্য। স্বপ্নবীজ অর্জুন দেবনাথ। পৃথিবীর সমস্ত তিমির অন্ধকারে মেলে ধরে রূপ। আগুন বাতাস খেলা করে স্বপ্নের বীজ ধরিত্রীর উর্বর জমিতে। ল্যাপে প্রজন্মের তপস্যায় স্নাত হয়। এই ল্যাপে অথবা লেপে, এখানটাতে আমার একটা সংশয় থাকছে, আমি ঠিকমতো করে এটা পড়তে পারছি না। পৃথিবীর সমস্ত তিমির অন্ধকারে মেলে ধরে রূপ। আগুন বাতাস খেলা করে স্বপ্নের বীজ ধরিত্রীর উর্বর জমিতে। লেপে প্রজন্মের তপস্যায় স্নাত হয়। তোমার শরীর নিয়ে সুদর্শন আকুতি। তাপস চঞ্চল মন রোপণ করে বীজ, নরম কর্দম পড়ে। আমারও দেখা হবে হয়তো তোমার সাথে সেদিন, কোনো এক সুচারি বাতাসের সোঁদা গন্ধে। তারপর শতাব্দী পাখা মেলে উড়ে যাবে সমাহিত জীবন ক্ষুধায়। উজ্জীবিত পদধ্বনি লীন হয়ে অমরত্বের ক্লান্তিহীন চলার। কোনো কথা থাকে না কারো। লক্ষ্মীকান্ত কর। আমার তো কোনো কথা নেই। চারপাশে প্রকৃতির বর্ণমালা। চলা পথে জড়িয়ে যায় আবেদন নিবেদনের ভাষায়। তখন বুকে কথার ঝুড়ি উপচে পড়ে। যেমন ওই পাখিটি প্রেম নিবেদনের ভাষায় প্রেমিকাকে ছুঁয়ে যাচ্ছে এক অনুপম শব্দমাধুর্যে। বাতাসে বেজে উঠছে সে অনুরাগ। ওই শব্দ ছুঁয়ে যেসব চোখ, সেখানে তখন শুধুই প্রেম আর প্রেম। সেই মাধুর্যে ভেজা সোনালি সকালের ঘর মৌ মৌ। তখন কথারা অস্থির হয়ে উপচে পড়ে যেন নদীর স্রোত। ভেসে যায় সময় সুন্দরের কাছে। সে বিভা আমাকে রোদ্দুর করে তোলে। শূন্য বুক ভরে ওঠে চলমান জীবন চর্চায়। কথায় কথায় দিন দৌড়ায়, আমি দিন হয়ে উঠি প্রতিদিন প্রকৃতি পরে। আনন্দ, অমিত কাশ্যপ। সেই 10টা-20 মেট্রো ঝকঝকে পরিচ্ছন্ন। কেমন আমরাই পারি আশ্চর্য ভালো থাকতে রাখতে। সেই পাতাল গুহায় প্রবেশের মধ্যে তার চলন। এতটুকু রৌদ্রের দেখা নেই নিশ্চুপে। কখন যেন রোদ ঝলমলে সাবালক দিন। একটা স্টেশন যায় আর কড়া নড়ে ওঠে আগলা স্টেশন। কত পোশাকের বাহার নামে ওঠে একসময় প্রান্তিক স্টেশন সেক্টর 5।
কামরা খালি করে কত স্মৃতি রেখে যায় যাত্রীগণ, একটুও দুঃখ নেই, সুখ নেই, আশ্চর্য এক অনুভূতি। পায়ে পায়ে বেরিয়ে আসি সিগারেট ধরাই, আনন্দ না, এইটুকু প্রাপ্তি ছিল বোধহয়। ঝকঝকে কৈশোর স্মৃতি যেন ছড়িয়ে গেল, আনন্দকে ভাগ করি, কোথায় কেমনভাবে রাখা যায়। ভাবতে ভাবতে আনন্দ জড়িয়ে ধরে, বলে, কেমন আছিস? স্কুল ছাড়ার পর এই প্রথম। কেমন এক ভার, যেন স্মৃতিভার। চৈতন্য যেমন বিলীন হয়েছিলেন জগন্নাথ ধামে, আনন্দ বিলীন হতে থাকল বুকের মধ্যে অনন্ত সময় জুড়ে। কিছু প্রতিবন্ধকতা এড়িয়ে আজকে শুধুমাত্র নিয়ম রক্ষা করার জন্য, কবিতা সঙ্গ যাপন বজায় রাখার জন্য কয়েকটি কবিতা পড়েছি। উচ্চকণ্ঠে পড়তে পারিনি। কবিতাগুলো আদৌ শোনা যাবে কি না আমি জানি না। তো আপনারা যদি হেডফোন ব্যবহার করেন তাহলে কবিতাগুলো শোনা যাবে। যদি কবিতাগুলো শুনতে চান, আমি পত্রিকা থেকে কবিতা পাঠ এই পর্বে কবিশেখর পত্রিকা থেকে একদম শেষ পৃষ্ঠা থেকে কয়েকটি কবিতা পড়েছি। শেষ পৃষ্ঠা থেকে সামনের দিকে এগুতে এগুতে কয়েকটি কবিতা পড়েছি। এর মধ্যবর্তী জায়গা থেকে আবার অন্য একটি ভিডিওতে আরও কয়েকটি কবিতা পড়ব। সময়ের অপেক্ষায় রইলাম। নমস্কার। হেডফোন ব্যবহার করতে ভুলবেন না।